যতদিন হিন্দুস্তান থাকবে ততদিন গরিবে নওয়াজ থাকবে, যতদিন গরিবে নওয়াজ থাকবে ততদিন হিন্দুস্তান থাকবে। কেন গরিবে নওয়াজকে হিন্দুস্তান আমার রাসূলুল্লাহ দান করেছে, আতা করেছে, দিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসলে, অনেক বড় কথা সংক্ষেপে দুই একটা বলি। একটা জায়গায় যেখানে গরিবে নওয়াজ বসলেন, ওই আনা সাগরের পাশে গরিবে নওয়াজ বসলেন। ওই জায়গায় বসার পরে আজানটা দিলেন, আজানের পর নামাজ হয়ে গেল। এলাকার মানুষের অবাক হয়ে শুনতে লেগেছে, ইনারা আবার কারা? কেননা ভারতীয় জমিনে এই আজান কখনো মানুষ শোনেনি। ওই এলাকার মানুষেরা তখন দেখেনি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সন্ধ্যা যখন আগিয়ে আসতে লেগেছে, রাজা সৈন্য সামন্তরেরা, রাজার লোকেরা এমন করে উট ঘোড়াকে নিয়ে এসে যে জায়গায় গরিবে নওয়াজ বসেছিল, ওই জায়গাতে উট ঘোড়া বাঁধার জায়গা। গরিবে নওয়াজকে এসে বলতে লাগলো, এই জায়গাতে রাজার উট ঘোড়া বাঁধার জায়গা, আপনারা অন্য কোনো জায়গায় যান, এই জায়গাতে রাজার উট বসবে, এই জায়গা থেকে আপনারা সরে যান। এ যুবকেরা, তরুণেরা, আমার গরিবে নওয়াজ বলল, বাবা অনেক জায়গা রয়েছে যেখানে খুশি বাঁধো না বাবা, এই জায়গাটাই কেন বাঁধতে হবে? কিন্তু তারা এক গোয়ারি করতে লাগলো, না এই জায়গাতেই বসবে, তোমরা অন্য কোনো জায়গায় চলে যাও। আমার গরিবে নওয়াজ ডাক দিলে, বাবা বাহাউদ্দিন চলো বাবা, বাবা কুতুবউদ্দিন চলো বাবা, এখানে রাজার উট যখন বসবে ওই উটই তখন বসে যাক। এ যুবকেরা, তরুণেরা, উট তো বসে গেল। পরের দিন আবার চড়াই নিয়ে যাবার জন্যে, এমন করে খাস বিভিন্ন জায়গায় চড়াবার জন্যে নিয়ে যাবার জন্য যারা উটের দায়িত্ব ছিল, তারা যখন উঠাতে লেগেছে, ওই উটকে আর উঠাতে পারছে না, হাজারো আঘাত করছে, উঠাতে পারছে না। রাজা পৃথ্বীরাজের কাছে খবর চলে গেল। পৃথ্বীরাজের কাছে সব ব্যাপারটা যখন খুলে বলল, পৃথ্বীরাজ বুঝতে পেরে গেল। ওই সময় পৃথ্বীরাজ খাত লিখে দিল, আমার গরিবে নওয়াজের কাছে পাঠিয়ে দিল যে অবালা পশুগুলো খেতে পাবে না। গরিবে নওয়াজ বলেছিলেন, ইসলাম কখনো কাউকে কষ্ট দেয় না, যিনার হুকুমে বসে রয়েছে ওই উটেদের কাছে গিয়ে বলো তিনার হুকুমে উঠে যা, উঠতে লাগবে। বলার সাথে সাথে ওই উট কোনো উঠতে শুরু করে দেয়। আল্লাহর ওলি সুলতান গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি আনা সাগরে উযু করতেন। ওই আনা সাগরটা ছিল রাজার জন্য স্পেশাল। ওই জায়গাতে মুসলমান উযু করে নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে, পানি খরচ করে। এই খবরটা যখন পৌঁছে যায়, এমন করে গরিবে নওয়াজের কাছে সৈন্য পাঠিয়ে দেওয়া হয়, তেনাদের ঘরে আনা সাগরের পানি ব্যবহার করতে নিষেধ করা হয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই গরিবে নওয়াজ হযরত কুতুবউদ্দিন বখতি আকাকি রাহমাতুল্লাহ আলাইহিকে বললে, বাবা কুতুবউদ্দিন রে, যাও বাবা এক লোটা পানি তুলে নিয়ে আসো, না জানি আর হয়তো পানি ব্যবহার করতে দেবে না বাবা, এক লোটা পানি তুলে নিয়ে আসো বাবা। আমার গরিবে নওয়াজের হুকুম শুনে যখনই তিনার খলিফা মুরিদ যখন পানিটা উঠাতে লাগলো, ওই সময় দেখা যায় সমস্ত পানি ওই লুটার মধ্যে চলে আসে। আরো জোরে বলুন সুবহান। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর 70 গুণ পাওয়ার বেড়ে যায়। আজকে কিছু মানুষ ক্ষমতার জোরে গরিবে নওয়াজের মাজারকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে, খবর আছে না? শুনে রেখে দাও, গরিবে নওয়াজ কে তোমরা জানো? গরিবে নওয়াজ তো তিনি যিনি হলেন আতায়ে রাসূল। হিন্দুস্তানকে তো আমার নবী পাক গরিবে নওয়াজকে দান করেছে। যতদিন হিন্দুস্তান থাকবে ততদিন গরিবে নওয়াজ থাকবে, যতদিন গরিবে নওয়াজ থাকবে ততদিন হিন্দুস্তান থাকবে। কেন গরিবে নওয়াজকে হিন্দুস্তান আমার রাসূলুল্লাহ দান করেছে, আতা করেছে, দিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা,
বাপেরা, গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসলে, অনেক বড় কথা সংক্ষেপে দুই একটা বলি। একটা জায়গায় যেখানে গরিবে নওয়াজ বসলেন, ওই আনা সাগরের পাশে গরিবে নওয়াজ বসলেন। ওই জায়গায় বসার পরে আজানটা দিলেন, আজানের পর নামাজ হয়ে গেল। এলাকার মানুষের অবাক হয়ে শুনতে লেগেছে, ইনারা আবার কারা? কেননা ভারতের জমিনে এই আজান কখনো মানুষ শোনেনি। ওই এলাকার মানুষেরা তখন দেখেনি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সন্ধ্যা যখন আগিয়ে আসতে লেগেছে, রাজা সৈন্য সামন্তরেরা, রাজার লোকেরা এমন করে উট ঘোড়াকে নিয়ে এসে যে জায়গায় গরিবে নওয়াজ বসেছিল, ওই জায়গাতে উট ঘোড়া বাঁধার জায়গা। গরিবে নওয়াজকে এসে বলতে লাগলো, এই জায়গাতে রাজার উট ঘোড়া বাঁধার জায়গা, আপনারা অন্য কোনো জায়গায় যান, এই জায়গাতে রাজার উট বসবে, এই জায়গা থেকে আপনারা সরে যান। এ যুবকেরা, তরুণেরা, আমার গরিবে নওয়াজ বলল, বাবা অনেক জায়গা রয়েছে যেখানে খুশি বাঁধো না বাবা, এই জায়গাটাই কেন বাঁধতে হবে? কিন্তু তারা এক গোয়ারি করতে লাগলো, না এই জায়গাতেই বসবে, তোমরা অন্য কোনো জায়গায় চলে যাও। আমার গরিবে নওয়াজ ডাক দিলে, বাবা বাহাউদ্দিন চলো বাবা, বাবা কুতুবুদ্দিন চলো বাবা, এখানে রাজার উট যখন বসবে ওই উটই তখন বসে যাক। এ যুবকেরা, তরুণেরা, উট তো বসে গেল। পরের দিন আবার চারা নিয়ে যাবার জন্যে, এমন করে খাস বিভিন্ন জায়গায় চড়াবার জন্যে নিয়ে যাবার জন্য যারা উটের দায়িত্ব ছিল, তারা যখন উঠাতে লেগেছে, ওই উটকে আর উঠাতে পারছে না, হাজারো আঘাত করছে, উঠাতে পারছে না। রাজা পৃথ্বীরাজের কাছে খবর চলে গেল। পৃথ্বীরাজের কাছে সব ব্যাপারটা যখন খুলে বলল, পৃথ্বীরাজ বুঝতে পেরে গেল। ওই সময় পৃথ্বীরাজ খত লিখে দিল, আমার গরিবে নওয়াজের কাছে পাঠিয়ে দিল যে অবালা পশুগুলো খেতে পাবে না। গরিবে নওয়াজ বলেছিলেন, ইসলাম কখনো কাউকে কষ্ট দেয় না, তিনার হুকুমে বসে রয়েছে, ওই উটেদের কাছে গিয়ে বলো তিনার হুকুমে উঠে যা, উঠতে লাগবে। বলার সাথে সাথে ওই উট গুলো উঠতে শুরু করে দেয়। আল্লাহ, যে গরিবে নওয়াজের 850 বছর আগে বসানো উটকে উঠাতে পারে না, আজকে সেই গরিবে নওয়াজের মাজারের মার্বেল তোলার স্বপ্ন দেখছে একদল মানবরূপী পশুরা। শুনছেন তো নাকি? হ্যাঁ, সময় থাকতে থাকতে উচিত হবে ওদের ক্ষমা চেয়ে যাওয়া গরিবে নওয়াজের দরবারে। আর না হয় জাহান্নাম ইন্তজারে রয়েছে। আগ যখন ধরবে, আগুন যখন পাকড়াও করবে, রেহায়াত থাকবে না। অনেক বড় কথা, গরিবে নওয়াজের উপরে পৃথ্বীরাজ চৌখানের রাগ বেড়ে গেল। কি করে গরিবে নওয়াজকে তাড়াতে লাগবে? পৃথ্বীরাজ চৌখানের আম্মা যখন দুনিয়া থেকে চলে যান, তিনি তখন একটা ছেলেকে ওসিয়াত করে গিয়েছিল, বাবা তোকে একটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি বাবা, তোর রাজত্ব চলাকালীন একজন মুসলিম ব্যক্তি তোর রাজত্বের মধ্যে আসবে, যে বড় সৃষ্টিকর্তার পেয়ারা হবে। বাবারে, তার পিছনে লাগতে যাবি না, সে নাই সত্যের কথা বলতে আসবে, সে তোর রাজত্ব দখল করতে আসবে না, তাই তার পিছনে তুই লাগবি না। এ যুবকেরা, তরুণেরা, খাজা গরিবে নওয়াজের খবরটা পেয়ে পৃথ্বীরাজ রাজা তখন মায়ের ওই লিখাটাকে খুললো। মায়ের লিখাটা খুলে যখন দেখতে লাগলো, মা বলতে লেগেছে, বাবা তোর রাজত্ব চলাকালীন একজন মুসলমান আসবে বাবা, যে তোর রাজত্ব নিতে আসবে না, সে মানুষকে ইনসাফ দিতে আসবে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে আসবে, গরিবদের মুক্ত করতে আসবে, কৃতদাস প্রথা বন্ধ করতে আসবে, উঁচু নিচুর ভেদাভেদ বন্ধ করতে আসবে। তার পিছনে লাগবি না বাবা। অহংকার রাজা রাজত্বের গরমে পড়ে যখন এই লিখাটা দেখলো, ওই লিখাটা মায়ের লিখা না মেনে নিয়ে সে মনে মনে বলতে লাগলো, আমার মা যখন এই লিখাটা লিখেছিল বা ওসিয়াত করেছিল, তখন আমার মায়ের বয়স ছিল 90 বছর। মাথা ঠিক ছিল না মায়ের, বয়স হয়েছে, মায়ের ঠিক ছিল না। যদি মেনে নিত ধ্বংস হতো। ক্ষমতার অন্ধকার, ক্ষমতার যুগ।
গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর এমন করে আনা সাগরের পাশে উযু করে নামাজ পড়তেন। হুজুরের কথা একটু বলছি, অসুবিধা হচ্ছে নাকি? কারণ আপনারা খবর পেয়েছেন তো হুজুরের মাজার নিয়ে বিয়ে করতে চাইছে, খবর পেয়েছেন তো নাকি? এটা কাদের দোষ বলবেন তো? আমাদের দোষ, অবশ্যই আমাদের দোষ। আমাদের গাফলতির জন্যই সব হচ্ছে, অন্য কিচ্ছু না। আল্লাহর ওলি সুলতান গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি আনা সাগরে উযু করতেন। ওই আনা সাগরটা ছিল রাজার জন্য স্পেশাল। ওই জায়গাতে মুসলমান উযু করে নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে, পানি খরচ করে। এই খবরটা যখন পৌঁছে যায় এমন করে গরিবে নওয়াজের কাছে সৈন্য পাঠিয়ে দেওয়া হয়, তেনাদের ঘরে আনা সাগরের পানি ব্যবহার করতে নিষেধ করা হয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই গরিবে নওয়াজ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে বললে, বাবা কুতুবউদ্দিন রে, যাও বাবা এক লোটা পানি তুলে নিয়ে আসো, না জানি আর হয়তো পানি ব্যবহার করতে দেবে না। বাবা এক লোটা পানি তুলে নিয়ে আসো বাবা। আমার গরিবে নওয়াজের হুকুম শুনে যখনই তিনা খলিফা মুরিদ যখন পানিটা উঠাতে লাগলো, ওই সময় দেখা যায় সমস্ত পানি ওই লুটার মধ্যে চলে আসে। আরো জোরে বলুন সুবহান। হাদিস পাকের মধ্যে আছে আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর 70 গুণ পাওয়ার বেড়ে যায়। দুনিয়ায় থাকা অবস্থায় যদি গরিবে নওয়াজ এটা দেখায়, চলে যাওয়ার পর পাওয়ার কত বাড়ে? 70 গুণ। রাজার কাছে খবর চলে গেছে, পানি নাই। তখন কি এত উন্নত ছিল নাকি? গলায় গামছা দিয়ে, নাক ঘিসড়ি দিয়ে ক্ষমা চাইছে গরিবে নওয়াজের কাছে গিয়ে, যে বাবা আমার ভুল হয়ে গেছে। হুজুর হুকুম করলেন মুরিদকে, যাও বাবা পানিটা ঢেলে দাও। আবার আনা সাগর কানাই কানাই হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকি? আমার গরিবে নওয়াজ তো বিশাল বড়, কিন্তু ভালোবাসার ইজহারের দরকার আছে না? নাই কথা বলে? এগুলো তো আমাদের জন্য অফার, গুনাহ মাফ করার অফার। আমরা দেখেছি আমেরিকা একটা ফিল্ম বার করেছিল, ইনোসেন্স অফ মুসলিম। ওই ফিল্মটা যে হলে প্রথম উদ্বোধন করেছিল এবং যারা করেছিল সবাইকে আল্লাহ শেষ করেছে। কিন্তু কখন শেষ করেছে? যখন দুনিয়ায় প্রচার হয়ে গেছে, সব জায়গায় আন্দোলন, মিছিল, প্রতিবাদ হয়েছে, তারপরে আমার প্রশ্ন এটাই, আরে আমার আল্লাহ তো সেই সিনেমা হলকেও ধ্বংস করলো। যারা ফিল্ম করেছিল জালিয়াতির নামে তাদের ফাঁসি হলো, সব হলো। তো এটা তো প্রথমে করে দিতে পারতেন আল্লাহ। আরে প্রথম যদি করে দিত, এই লাখো কোটি নবীর গোলামরা যারা দুনিয়ায় চলতে গিয়ে পাপ করেছিল, অন্যায় করেছিল, কিন্তু রাসূলুল্লাহর এই অপমানকে সহ্য না করতে পেরে রাজপথে নেমে মিছিল করেছিল, এর বিনিময়ে আল্লাহ তাদের গুনাহকে মাফ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই অফারটা, এই সুযোগটা পেত। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? অতএব আমার মসজিদে, আমার মাদ্রাসায়, আমার কোরআনে, আমার রাসূলে, আমার গরিবে নওয়াজের উপরে যারা চক্রান্ত করছে, এ জালিমদের তো আল্লাহ মিটাবেই, ইনশাআল্লাহ 100% মিটাবে। কিন্তু আমাদের জন্য অফার চলছে। আমরা যদি ভালোবাসার ইজহার করতে পারি, যেমন আমি লড়াই করছি, আমার ঈমান, আমি দরদ দেখাচ্ছি আল্লাহর মাহবুবকে ভালোবাসা, এর বিনিময়ে আল্লাহ আমার গুনাহ মাফ করবে। এটাই হলো অফার আমাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এরপরও আমার নবীর এক উম্মতের মধ্যে একটা অংশ তারা এখনো তো ঘুমিয়ে আছে। আছেন না? নাই?
বাবেরা, নওজওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার গরিবে নওয়াজ সুলতানে হিন্দ কে জানো, যিনি একদিক দিয়ে হযরত ইমামে হাসান হুজুরের আওলাদ, আর একদিক দিয়ে ইমামে হুসাইন হুজুরের আওলাদ, দুই দিক দিয়ে তিনার সম্পর্ক, অর্থাৎ মুঈনুদ্দিন আজমিরি হাসানি ওয়াল হুসাইনি। এ যুবকেরা, তরুণেরা, আমার গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসে, হুজুর আমার একদিন রাস্তা দিয়ে যেতেছে, এমন সময় দেখা যায় একদল মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে। আমার গরিবে নওয়াজ সেখানে পৌঁছে গেলে, সেখানে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে বলতে লেগেছে, বাবারা তোমরা এখনো কি করতে লেগেছো? তারা বলতে লেগেছে, আমাদের আগুন খুদার উপাসনা করতে লেগেছে। কতদিন করতে লেগেছো? তারা বলতে লেগেছে 40 বছর ধরে করতে লেগেছে। এ নওজওয়ানেরা, গরিবে নওয়াজ বললেন, তাহলে 40 বছর ধরে যখন তোমাদের বিশ্বাস আগুন খোদার পূজা করতে লেগেছো, তাহলে নিশ্চয়ই হাত দিলে পোড়াবে না। তোমরা কেউ একজন হাত দিয়ে দেখাও। তারা বলতে লেগেছে, আগুন তো পুড়িয়ে দেবে। আমার গরিবে নওয়াজ বলেছিল, আগুনের পুড়াবার ক্ষমতা নাই। আগুনের পুড়াবার ক্ষমতা আছে? ইব্রাহিম নবীকে পুড়ালো না কেন? আগুনের পুড়াবার ক্ষমতা নেই। সব ক্ষমতার মালিক কে? জোরে বলুন না, আল্লাহ। তরুণেরা, তাদের মধ্যে থেকে একজন বলল, তাহলে আপনি হাত দিয়ে দেখান। আমার গরিবে নওয়াজ বলল, আমি তো আগুন দেবতার কোনোদিন উপাসনা করিনি। তোমরা যাকে খোদা বলে মানো তার কখনো উপাসনা তো আমি করি না। আমি তিনার উপাসনা করি, যিনি হলেন একমাত্র মালিক আল্লাহ, তিনার উপাসনা করি। এ যুবকেরা, যখন তোমরা বলছো এই কথা বলে নিয়ে গরিবে নওয়াজ, তাদের একটা শিশু সন্তান ওই জায়গায় ছিল, ওই বাচ্চাটাকে নিয়ে আমার গরিবে নওয়াজ আগুনের মধ্যে চলে যায়। তাদেরই একটা বাচ্চা ওখানে ঘুরছিল, ওই মজুসিদের যারা আগুন উপাসনা করে। গরিবে নওয়াজ নিয়েছে কোলে, নিয়ে আগুনে ঢুকে গেছে। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে যে নিজে মরল, আমাদের বাচ্চাটাকেও পুড়িয়ে দিল। লোক ভিড় জমছে। তখনকার সময় তো বাবা, এখন ফোন করলি যেমন গাড়ি চলে এসছে, ফায়ারের গাড়ি, তাও আসতে অনেক সময় লাগে, তার আগে সব পুড়ে শেষ হয়ে যায়। তখন তো এত উন্নতও ছিল না। দীর্ঘক্ষণ গরিবে নওয়াজ ভেতরে আছে, চারিদিক দিয়ে মানুষের জড়ো হয়ে গেছে। কি হয়েছে সবাই জিজ্ঞেস করছে, সবাইকে বিবরণ ওই অগ্নি উপাসকরা বুঝাচ্ছে, শোনাচ্ছে। আর ঠিক এমনই সময় আহা সুলতানে হিন্দ বাচ্চাটাকে সাথে করে নিয়ে কাপড় ঝাড়তে ঝাড়তে আগুন থেকে বাহির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবা। আহা, একটা বিষয় খেয়াল করে দেখেছেন? একটা বিষয়, একটা মুশরিকের বাচ্চা গরিবে নওয়াজের কোলে। গরিবে নওয়াজ নাই আল্লাহর ওলি, নবীর খানদানের সন্তান, তিনি নাই পুরল না। কিন্তু মুশরিকের বাচ্চা, সে পড়ে না কেন? কার বাচ্চা বড় কথা নয়, আল্লাহর বন্ধুর কোলে আছে, এটাই আল্লাহ পাক পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুর কোলে যে থাকবে তাকে আমি পুড়িয়ে দিই? হায় 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 হায়, আজ আমাদের যুবকরা কাদের কোলে দুলছো? আজকে আমরা সহজে পেয়েছি ধর্মকে, তাই গুরুত্ব নাই। অথচ এই দিনটাকে আমাদের কাছে পৌঁছাতে গিয়ে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নবী পাককেও কত কষ্ট করতে হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে পেটে পাথর বেঁধে থাকতে হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। কেন? নবী নাই কথা বলেছে, সত্য কথা বলেছে। আবু জেল, উতবা, সাইবা, আবুল আহাব আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেছে। বাপেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া দুদিনের আজ আছি কাল নাই।
মনে রাখবেন আল্লাহ পাক সবার কাছ থেকে হিসাবটা নেবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমার দিনের জন্য কি করলি বল? আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাতে তোরা নানা রকম নিজের উপকারে কাজ নিয়েছিস। আমার দিনের জন্য কি করেছে বল? ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছিলাম, এই পা দিয়ে তোরা নিজের ফায়দার জন্য অনেক কাজ নিয়েছিস। আমার দিনের জন্য এই পা দিয়ে তোরা কি করেছিস বল? ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে সুন্দর জীবন দিয়েছিলাম, সুস্বাস্থ্য দিয়েছিলাম, ক্ষমতাবান করেছিলাম। তোরা আমার দিনের জন্য কি করেছিস আজকে তোরা জবাবটা দে। আলেমরা মিথ্যা কথা বলছে না, জবাব আমাকেও দিতে হবে, আমাদেরকে দিতে হবে। আল্লাহ কাউকে ছাড়বে না। এই নওজওয়ানেরা, এবার নবী পাকের প্রেমিকেরা, তাই তো বুঝাতে বারবার চাই, ইসলামকে মহব্বত করেন, ভালোবাসেন, পেয়ার করেন, নিজের ধর্মের উপরে ভক্তি মহব্বত রাখেন, নবী পাকের দেখানো রাস্তাতে জীবন করার চেষ্টা করে। দুনিয়া তো সম্মানিত হবেন, আখিরাতে নাজাতটা পেয়ে যাবেন। ইসলাম যেখানে নাই ওখানে মা বেটার মধ্যে কোনো ভালোবাসা সম্মান নাই। ইসলাম যেখানে নাই ওখানে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নাই, ধোঁকাবাজি থাকে। ইসলাম যেখানে নাই ওখানে গরিবের কোনো সম্মানও থাকে না। ইসলাম যেখানে নাই ওখানের পূজা কোনো মানুষের মতো করে বাঁচতে পারে না। ইসলামই একমাত্র সমাধান তোমাকে আমাকে দুনিয়া আখিরাতে নাজাত দিতে পারে। কিন্তু আমরা তো নামে ইসলাম মানি, সবাই ইসলাম মানি বলি, শুধু মুখ দিয়ে বলে দিবার নাম তো মানা নয়, ওটাকে তো বাস্তবে দেখাতে হবে। তরুণেরা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসো। যেভাবে সাহাবা হুজুররা এসেছিলেন, সাহাবা হুজুররা আমার নবী পাকের হাতে হাত দিয়ে যেভাবে ইসলামের মধ্যে এসেছিলেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমাদেরকে নামাজে পাওয়া যায় না, অথচ নামাজ না পড়লে আজ আলিম উলামারা তোমাদেরকে বারবার বোঝায়, অথচ আমার নবী সাহাবারা নামাজের জন্য বড় দিবানা হয়ে থাকতো, অথচ নামাজ পড়তে গেলে তাদেরকে হাজারো বাধা দেয়া হতো। আজ তোমাকে বারবার ডাকা হচ্ছে, তুমি বুঝতে পারছো না, কাল তুমি মসজিদে যাওয়ার স্বপ্ন দেখবে, মসজিদই খুঁজে পাবে না। বুঝছো তো নাকি? এটা কাদের গাফলতির জন্য হবে? আমাদের। যেমন আজকে মাহফিলে গাফলতি, মসজিদগুলো গাফলতি হচ্ছে না হয়নি? কথা বলো, মসজিদগুলো বিরান হচ্ছে না হয়নি? ওই গুটি কত মুরব্বী ছাড়া মসজিদে দেখা যায়? দেখা যায় না। আল্লাহ কেড়ে নেবে মসজিদ আমাদের থেকে, জালিম সরকারকে দিয়ে, জালিমদের দিয়ে কেড়ে নেবে। আমার আল্লাহ কোনো মসজিদের মুখাপেক্ষী নয়, শুনছো তো নাকি? আল্লাহ তার ঠিক প্রতিশোধ যে জালিমরা করবে তার থেকে নেবে। তোমাকে আমাকে কতটা বেউজ্জতি করবে দেখো, যে তোমার চোখের সামনে তোমার ঘরে খোদার ঘরকে ধ্বংস করে দেবে, তুমি কিছু করতে পারছো না। এর থেকে বড় লজ্জা ও বেশরম কি আর হতে পারে? আমার কথা বুঝছেন? এই কথাটা বুঝতে গেলে ঈমান থাকা দরকার, ঈমান না থাকলে কথা বুঝতে পারবেন না। আবার
বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এ নওজোয়ানেরা, আজ থেকে 3-4 বছর আগে যা বলেছিলাম আজকে অক্ষরে অক্ষরে মিলে যেতে লেগেছে। আজ থেকে 3-4 বছর আগে বলেছিলাম এমন একটা দিন আসবে আপনি মসজিদে ঢুকতে যাবেন, আপনাকে কে 47 দিয়ে বাধা দেওয়া হবে। 3-4 বছর আগে বলেছিলাম একজন কেউ দাঁড়িয়ে গিয়ে কেস করে দেবে, কোর্ট ফাইনাল দেবে, যতক্ষণ না সমাধান হচ্ছে মসজিদে কেউ যাবে না, তালা মারা থাকবে। হচ্ছে না, হয় না? এর জন্য যারা এই কাজ করছে তারা দোষী না তার আগে আমরা দোষী? কেন সবাই মহল দেখে নিয়েছে যেখানে 2-5 জন আছে, মসজিদে যায় 2-5 জন। এদের যুব সমাজ মসজিদের উপর দরদ নাই, এদের যুব সমাজের দরদ গানে, যাত্রায়, ফাংশনে, সিনেমায়, থিয়েটারে, বেঈমান নেতাদের কাছে। অতএব গান বাড়াও, সিনেমা বাড়াও, যাত্রা বাড়াও, ফাংশন বাড়াও, মুসলিম মহল্লায় মহল্লায় ফাংশন দাও। তোমার গ্রাম থেকে 10টা ছেলেকে কিনে লিয়া হবে যে তোদের এলাকায় ফাংশন দিবি, যত খরচ সব আমার, এক্সট্রা তোদের 10 জনকে 2 লাখ কোটি টাকা দেবো। যাক 50 লাখ খরচ, 50 লাখ খরচ হোক, কিন্তু এই 50 লাখ খরচ করার পরে কি হবে? ঐতিহাসিক আদিনার মতো মসজিদ হাতছাড়া হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী বড় কষ্ট করে দিন ইসলামটা দিয়ে গেছে, আমাদের ওপরে দায়িত্বটা কিয়ামত পর্যন্ত রয়েছে। আমরা যদি সেই নবীর দিনকে নিয়ে তামাশা বানাই, আল্লাহ অবশ্যই আমাদেরকে বেউজ্জতির মরণ দেবে এবং পরকালে আল্লাহ পাক আযাবে জাহান্নামটা দিয়ে দেবে। এ আমাদের দায়িত্ব রয়েছে। দুনিয়া জমিনে যেমন সংসারকে দেখতে হবে, দুনিয়া জমিনে যেমন হালাল ইনকাম করতে হবে, দুনিয়াদারি করতে হবে, তার পাশাপাশি মনে রাখবে এই কাজগুলোকে ধর্ম অনুযায়ী করতে হবে এবং নিজে ধর্মের উপরে ভক্তি ভালোবাসা রাখতে হবে। এর মানে এটা নয় অন্য কারো ধর্মের উপরে তুমি আঘাত দেবে না। ইসলাম কাউকে আঘাত দিতে শেখাই না, আমরা দিইনি, কখনো দিয়েছি নাকি? অথচ আমরা যুগ যুগ ধরে দেখে আসছি ইসলামের ওপরে, কোরআনের ওপরে, রসুলের ওপরে, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে নানা রকম কুরুচিকর কথা একদল মানুষরা, মানবরূপী পশুরা যুগে যুগে বলে আসতে লেগেছে। মনে রাখবেন এতে আমার আল্লাহ পাকের কোনো অসুবিধে না, আমার রাসূলুল্লাহর কোনো অসুবিধে না। কোরআন এমন একটা কিতাব যেটা আছে মিটাবার কোনো ক্ষমতা নাই, এতে কোরআনেরও কোনো অসুবিধে না, এতে আমার ইসলামেরও কোনো অসুবিধে না। মনে রাখবেন তোমার আমার প্রেমের ইজহারটা তাহলে কি হলো? আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, এই সময় একটা ব্যক্তি বেরিয়েছিল মুসাইলামাতুল কাজ্জাব। সে আমার নবী পাকের খাতমে নবুয়াতের বিরোধী করে এমন করে সে দাবি করেছিল আমি শেষ নবী, সে নিজেকে নবী দাবি করেছিল। তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুররা, হযরত আবু বকর সিদ্দিক তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি সাহাবা হুজুরদেরকে নিয়ে মিটিং এ বসে গেলেন। ওই মিটিং এ আলোচনা হতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করতে লাগলো, হে আমার নবীর অনুচরেরা, সাহাবারা, বলো তো দেখি খাতমে নবুয়াতের বিরোধী করে মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছে। বিদেশি শক্তির ইসলামের দুশমন যারা, তারা মুসাইলামাতুল কাজ্জাবকে সাপোর্ট করছে, তাকে অর্থ দিয়েছে, সৈন্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, তাকে ক্ষমতা সুযোগ দিয়েছে, তাই সে ক্ষমতার জোরে নিজেকে নবী দাবি করেছে। এর বিষয়ে আমাদের কি করা দরকার? মাইকরা যে বুঝতে পারছেন, ইসলামের উপরে ঝড় যুগে যুগে এসেছে, কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ
তিনি ইসলামের হিফাজত যুগে যুগেই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এটা তিনার পছন্দনীয় ধর্ম। তা আল্লাহ নবী সাহাবারা বললেন, ভাই আবু বকর সিদ্দিক, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি যেটা করবেন সেটাই আমরা মেনে নেব, আপনি যেটা ফয়সালা দেবেন। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমি জানি পৃথিবীর জালিমরা যদি আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো সমালোচনা করে, মিথ্যা নবী দাবি করে, এতে আমার নবীর খতমে নবুয়াতের কিছু যায় আসে না। কেন আল্লাহ তো বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। কিন্তু আমরা যে নবীকে ভালোবাসি বলি, আমাদের তো প্রেমের ইজহার করা দরকার, আমাদের তো প্রেমের ইজহার দেখানো দরকার। তাই আমি আবু বকর মন স্থির করেছি, মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো। যদি না ও বোঝে, খতমে নবুয়াতের শান মর্যাদার উপরে কালিমা দেওয়ার চক্রান্ত করার জন্য মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আমি আবু বকর সংগ্রাম করব, লড়াই করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনেও যদি কোনো মানবরূপী পশু, সে পৃথিবীর যে কোনো দেশেই হোক, আমার নবীর শানে যদি গুস্তাখি করে, এতে আমার নবীর কোনো অসুবিধা হবে? কথা বলেন। ঠিক তেমনই মুসলিম ঘরের ছেলে দাবি করে আমরা যদি নবীর থেকে দূরে সরে যাই, আমার নবীর কোনো অসুবিধা হবে? কিচ্ছু হবে না। আল্লাহ বা যখন আমার নবী পাক কের শান মর্যাদা যখন আল্লাহ বা বাড়িয়ে দিয়েছে, এখানে দুনিয়া কি করতে চাইছে, দুনিয়া কি বলতে চাইছে, ওটা বড় বিষয় নয়। আল্লাহ নবী যখন দিনের প্রচার করতে লেগেছে, মক্কা মানুষেরা আমার নবী পাকের কথা মানতেছে না, অথচ আমার নবী পাকের সঙ্গে খারাপ ব্যবহার করতে লেগেছে। ঠিক এমনই সময় আমার নবী পাক ঘরে হুজরায় বসে কাঁদতে লেগেছে। আহারে জমিনে মানুষ আল্লাহকে মানতেছে না। এই সময় আমার আল্লাহ বা আওয়াজ দিয়ে বলেছিলেন, এ আমার হাবিব, দুনিয়া মানুষ আপনাকে মানুক চাই না মানো, আমি আল্লাহ আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আমার হাবিব, দুনিয়ার মানুষ যদি আমাকে না মানে, এতে আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। দুনিয়ার মানুষ যদি আমাকে না মানে, এতে আমি আল্লাহ আমার কোনো শান খাটো হবে না। এ আমার হাবিব, দুনিয়ার মানুষ যদি আমার নাফরমানি করে, আমার আল্লাহ পাকের রাজত্বের কোনো ক্ষতি হবে না। এ আমার হাবিব, আমি জানতে চাই আপনি কি আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছেন? আমার রাসূলুল্লাহ সাদা গোলটা আসমানের দিকে তুলে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া অন্য কোনো ইলাহকে মানি না। অর্থাৎ কোনো ইলাহা নাই, যিনি আছেন আল্লাহ, আপনি, আপনাকে আল্লাহ বলে মেনে নিয়েছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে নবী মেনে নিয়েছে, নবীকে আল্লাহ মেনে নিয়েছে। আমাদের আর প্রয়োজন আছে কারো? কথা বলেন। এখন আমরা যদি কপাল ওয়ালা হতে চাই, আল্লাহ ও রসুলকে মেনে নিতে হবে, আর মানার মতো মানতে হবে। মুখে দরদ দিলে হবে না। মুসাইলামাতুল কাজ্জাব খাতমে নবুয়াতের বিরুদ্ধে গিয়ে নবী দাবি করেছে, এতে আমার নবীর কিছু যায় আসে না। উদাহরণ দিবার জন্য বলছি, বিরাই জায়গায় বলে থাকি, আকাশে রাত্রিরে চাঁদ উঠলে দেখবেন কিছু কুকুরের খসলত আছে, আকাশমুখো হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ করে। বা এতে কোনো চাঁদের অসুবিধা হবে? ঠিক তেমনই মানুষের মধ্যে কিছু মানুষ আছে, বারবার আমার রসুলের শান নিয়ে, দিন ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে ঘেউ ঘেউ করে। পৃথিবীর এই মানবরূপী যত কুকুর আছে, সবাই যদি ঘেউ ঘেউ করে, আমার রসুলের কিচ্ছু অসুবিধা হবে না। এই মুসাইলামাতুল কাজ্জাব কেন? হাজারো কাজ্জাব যদি নবী দাবি করে, আমার নবী কিন্তু শেষ নবীই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর সিদ্দিক কি বললেন?
আমরা যে ভালোবাসি বলি, ভালোবাসার ইজহার দেওয়া দরকার আছে না না, প্রমাণ দেওয়ার দরকার আছে না না। হযরত আবু বকর সিদ্দিক এই জন্য আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে 10,000 যুবক সাহাবা হুজুরকে ঠিক করলেন। এ নওজওয়ানেরা 10,000 যুবক সাহাবা হুজুরকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবার জন্য যেতে লেগেছে। যদি বলেন সাথে 10,000 কেন নিয়ে যাচ্ছে? আরে মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য দিয়ে সর্বসময় নিজের সিকিউরিটি বানিয়ে রেখে দিয়েছে। 90,000 একটা দুটো নয়, বিদেশি অর্থ দিচ্ছে, বিদেশি শর্ত দিচ্ছে, বিদেশি অর্থ দিচ্ছে, বিদেশি অস্ত্র দিতে লেগেছে। কেননা তারা আমার নবী পাকের দুশমন যারা, তারা চাই মুসাইলামাতুল কাজ্জাবের দ্বারা মিথ্যা নবী দাবি করে আমার নবীর উম্মতের মধ্যে বিভ্রান্ত তৈরি করে দেব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক এই 10,000 যুবক সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের দিকে রওনা দিল। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক তাকে বুঝাতে লাগলো, কুরআন যেখানে গাওয়া দিয়েছে ওয়ালাখির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, নবী যখন শেষ নবী, কেন তুমি উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াও? কেন তুমি ফিতনা লাগাতে লেগেছো? আবু বকর সিদ্দিক এইভাবে বুঝাতে লেগেছে। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথার দিকে কর্ণ দেয়নি। সে দেখতে লেগেছে আবু বকরের দিকে 10,000 রয়েছে আর আমার দিকে 90,000 রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আবু বকর সিদ্দিক সহ 10,000 নবী সাহাবাকে কতল করতে হবে। শুনছেন? ওকে গেছে বুঝাতে যাতে পরিবর্তন হয়, ওরও কপাল ভালো হবে, সমাজের মধ্যে বিভ্রান্তি, ঝগড়া ফাসাদ বন্ধ হবে। কেন মিথ্যুক, কাজ্জাব। আর ও মনে মনে ভাবছে আবু বকর সিদ্দিকের তো 10,000 আর আমার 90,000। এই সুযোগকে হাতছাড়া করলে হবে না। যেমন আজকে অনেকে ভাবছে এই সুযোগ দেশের মাথায় আমি, রাজ্যগুলোর মাথায় আমাদের, সব জায়গায় আমরা, এই সুযোগে মুসলমানদের মসজিদ মাদ্রাসা সব কেড়ে নাও। ভাবছে না? ভাবে না? হায় হায়, হ্যাঁ, চেষ্টা করলে আমাদের গাফলতির জন্যে হাজারো লক্ষ কোটি মুসলিম মা বা ভাই বোন বাচ্চাদের খুনে হয়তো জমিন লাল হয়ে যাবে। আমরা অন্যায় করেছি, তার ঋণ শোধ করতে হবে। কিন্তু কেউ যদি মনে করে এই সুযোগে ইসলামকে মিটিয়ে দেব, মসজিদ মিটিয়ে দেব, কোরআন মিটিয়ে দেব, গরিবে নওয়াজের মাজারকে ভেঙে দেব, তাহলে তাদের বিষয় জানিয়ে দিই, মনে রেখে দিই আমার আল্লাহ তিনি যিনি পৃথিবীর রাজা নমরুদকে একটা খোঁড়া মশা দিয়ে মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কারো এ নেশা জাগে, ক্ষমতার আসনে বসে এ নেশা যদি জাগে, এই সুযোগে সব জায়গায় আমাদের লোক যা খুশি বিল পাস করে নেব, যা খুশি কোর্ট থেকে আইন বার করে নেব, যা খুশি কোর্ট থেকে রায় বার করে নেব, সব আমাদের গরিবের নওয়াজের মাজারটাকেও তুলে দেব। শুনে রেখো জালিমেরা, ওটা অন্য কেউ নয়, ওটা শেরে খোদা আলীর বেটা। ওস্তার সঙ্গে পাল্লা দিতে গেলে দুনিয়ায় থাকার বেশি দিন হবে না, এটাও শুনে রেখে দিও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? ইতিহাসের পাতা প্রমাণ দিচ্ছে যুগে যুগে এই জালিমরা সংখ্যা কম দেখে আর দুর্বল দেখে ঝামেলা করতে গেছে। ভাবছে আবু বকর সিদ্দিকের তো 10,000, আমার 90,000। এই সুযোগে কাজে লাগায়। যেমন বদরের জমিনে আবু জেহেলকে নবী কিন্তু বুঝিয়েছিল, তুমি কেন মদিনার উপরে হামলা করতে এসেছো? মক্কা থেকে তোমরা আমাদের উপর জুলুম করলে আমরা তো হিজরত করে চলে এসেছি। তুমি মক্কায় আছো, মক্কা শাসন করছো, মক্কালে থাকো, কেন মদিনার মানুষের উপর জুলুম করতে আসছো?
কিন্তু আবু জেহেল দেখছে মোহাম্মদের দিকে 313, আমার দিকে 1000-এর ওপরে। ওর হাতে মোহাম্মদ রসুলের হাতে তরোয়াল নাই, সাহাবাগুলোর হাতে 313-র হাতে তরোয়াল নাই, আর আমাদের হাতে তীর বল্লম তরোয়াল রয়েছে। এই সুযোগে পুরো গোড়া সমেত মিটিয়ে দেবো। এই যে নেশা, ক্ষমতার নেশা, মনে রেখে দিও আমার কওমের যুবক, আমার আল্লাহ আগাছা দ্বারা কিছু করে না, সলিটের দ্বারাই করে, সলিটের দ্বারাই করে। আমি আবার বলছি, যত লড়াই হোক না কেন, বিজয় ইসলামেরই হয়েছে, হচ্ছে, হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, আমি এটাও স্বীকার করছি, আমাদের গাফলতির জন্যে আমাদের যুব সমাজের লাখো কোটি যুবককে মৃত্যুবরণ করতে হবে, লাখো কোটি মা বোনের ইজ্জত চলে যাবে, লাখো কোটি বাচ্চাদের খুনেতে জমিন লাল হয়ে যাবে। এর জন্য আমরা দোষী। আমাদের না ধর্মের উপরে টান, না আল্লাহর মহব্বত, না নবীর প্রেম, না দ্বীন ইসলামের আখলাক আমাদের মধ্যে আছে। এজন্য আল্লাহর সাহায্য আমরা পাবো না, তাই আমাদের ক্ষতি হবে। কিন্তু ইসলামের উপরে আল্লাহর সাহায্য আছে, ছিল, আছে। ঠিক গুটি কতক সলিড যখন হয়ে যাবে, ওই সলিডের দ্বারাই আল্লাহ আবার ইসলামকে আগিয়ে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমীক্ষা বলছে 1945-এ ইউরোপ দুনিয়া, 1945-এ ইউরোপ দুনিয়া ইসলামের হাতে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝছেন? আমার ঘরের ছেলে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, আর যাদের ঘরে ইসলামের জন্ম নয় তাদের ঘরের ছেলে ইসলামে আসছে। তা আমার আল্লাহ তার কোরআন, তার হাবিব, তার দ্বীনকে কার ওপরে রাখবে তিনি ভালো জানে। তোমায় দিয়েছে, তুমি গুরুত্ব দিওনি, কেড়ে নিয়ে অন্য ঘরের ছেলেকে কলমা পড়িয়ে তার হাতে তুলে দেবে। শুনছো আমার যুবকরা, যদি নিয়ামত রাখতে পারো তো রাখো, তোমার হাতে থাকবে।